হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এই ভিডিওটা আজকে শুধুমাত্র কিছু কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে, সেই কোয়ার্টারলি রেজাল্টে তারা যে ডিভিডেন্ডগুলো পাবে বা যে ডিভিডেন্ডগুলো ডিক্লেয়ার করবে বা বোনাস শেয়ার যে ডিক্লেয়ার করবে, সেই নিউজ নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব। যেমন আগামীকাল 12 তারিখে কোন কোন কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করছে এবং তাদের মধ্যে কিছু কোম্পানি যারা ভালো ডিভিডেন্ড দিচ্ছে, সেই ডিভিডেন্ড কত টাকার ডিভিডেন্ড দিচ্ছে, সেই ডিভিডেন্ড অ্যামাউন্টগুলো আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। যেমন ধরুন, কালকে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস, যেটা CAMS শর্ট ফর্ম, এরা যে রেজাল্ট ডিক্লেয়ার করবে কালকে, এখানে আপনি দেখতে পারেন এরা প্রত্যেকটা শেয়ারে 11 রুপিস করে ডিভিডেন্ড দিচ্ছে। ICICI ব্যাঙ্কও কিন্তু এটা ওদের ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, যেখানে আপনার 10 রুপিস পার শেয়ার এরা ডিভিডেন্ড ICICI ব্যাঙ্ক ডিক্লেয়ার করতে চলেছে। এছাড়া আরও আপনি দেখতে পারেন যে এনএইচপিসি লিমিটেড 50 পয়সা করে পার শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে। এছাড়া আপনি এবার দেখতে পারেন, আপনি 13 তারিখে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে যে কোম্পানিগুলো, তাদের মধ্যে যেমন বন্ধন ব্যাংক রয়েছে। বন্ধন ব্যাংক 1 রুপিস 50 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে। তো মেনলি আজকের ভিডিওটা আমি এই ডিভিডেন্ড এবং তাদের বোনাস শেয়ারের ওপর বানিয়েছি। আপনারা দেখতে পারেন যে আমি আমার ভিডিওর শেষে দুটো শেয়ারের আপনাদেরকে আমি নাম বলবো, যেখান থেকে আপনি একটা ভালো ডিভিডেন্ড অ্যামাউন্ট আপনি কিন্তু ওখান থেকে প্রত্যেক বছর কিন্তু আপনি পেতে পারেন। সেই শেয়ারের প্রাইসগুলোও কিন্তু যথেষ্ট কম শেয়ারের প্রাইস। সেই দুটো শেয়ারের প্রাইস, যেমন ধরুন, আপনি যদি একটা শেয়ার আমি বলবো যেখানে ধরুন আপনি 1000 শেয়ার যদি বাই করেন, সেখানে আপনাকে 3500 টাকা, অনলি 3500 রুপিস আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং সেখান থেকে আপনি 20,000 পর্যন্ত ডিভিডেন্ড পেতে পারেন। এবং এই দুটো শেয়ারের নাম আমি আমার ভিডিওর একদম শেষে আমি বলবো, যে শেয়ার দুটোকে আপনি নিজেও বলার পরে আপনি নিজেও চেক করে দেখতে পারেন, যেখান থেকে আপনি মাত্র 3000 রুপিস ইনভেস্ট করে 25,000 রুপিস ডিভিডেন্ড আপনি পেতে পারেন। তো আপনারা এই ভিডিওটাকে পুরো দেখবেন। পুরো দেখলে আপনি সেই দুটো শেয়ারের নাম আমি শেষের দিকে আপনাদেরকে বলবো, আপনারা সেই শেয়ার দুটো আপনারা জানতে পারবেন। এছাড়াও যে 13 তারিখে যে রেজাল্টগুলো বেরোবে বন্ধন ব্যাংক ছাড়া, সেই বন্ধন ব্যাংক ছাড়া আরও যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর মধ্যে আপনার ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ যেটা রয়েছে, 10 রুপিস পার শেয়ার করে ডিভিডেন্ড দিচ্ছে ফাইন অর্গানিক। এছাড়া ভালো যে কোম্পানিগুলো যে ডিভিডেন্ডগুলো দিচ্ছে, সেই আমি কয়েকটা নাম বলছি সেগুলোর মধ্যে, কারণ প্রচুর কোম্পানি রয়েছে যারা তাদের কোয়ার্টারলি রেজাল্ট ডিক্লেয়ার করবে, তাদের মধ্যে তারা তাদের ডিভিডেন্ড কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো আপনারা জানতে পারবেন। তার মধ্যে কিছু কোম্পানি আছে যারা ভালো ডিভিডেন্ড দিচ্ছে, সেই ডিভিডেন্ড কোম্পানিগুলোকে আপনি বাই করতে পারেন। যদি এই মিনিমাম শর্ট টাইমের জন্য বাই করেন, সেখান থেকে কিন্তু একটা ভালো ডিভিডেন্ড আপনি পেতে পারেন। মিল্ক ফুড লিমিটেড যেটা আছে, সেটা দেখবেন আপনি 1:1 শেয়ার এদের স্প্লিট করবে। মিল্ক ফুড লিমিটেড এই কোম্পানিটা 1:1 শেয়ার আপনার স্প্লিট করবে। যদি আপনি 100 শেয়ার না নিয়ে রাখেন, সেখানে কিন্তু আপনার 1:1, মানে 1 এক্সিস্টিং শেয়ারের জন্য আপনি একটা করে শেয়ার পাবেন, 1:1 শেয়ার করে ডিক্লেয়ার করবে। এছাড়াও এই কোম্পানিটা যে ফেস ভ্যালু রয়েছে, 10 টাকা করে ফেস ভ্যালু রয়েছে, যার কারণে 1:1 শেয়ার ডিক্লেয়ার করার জন্য এর ফেস ভ্যালুটা কিন্তু 10 জায়গায় 5 রুপিস করে হয়ে যাবে। আপনি 14 তারিখ যেগুলো দেখতে পারেন, 14 তারিখে কিন্তু মানে 14th আপনার বেল যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যে আমাদের কোম্পানি রয়েছে, সেটা কিন্তু 80 পয়সা পার শেয়ার কিন্তু বেল ডিক্লেয়ার করবে ডিভিডেন্ড। এইচজি ইনফ্রা 1 রুপিস 50 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে। কল্যাণী স্টিল রয়েছে, কল্যাণী স্টিলস বোর্ড যেটা রয়েছে, এটা 10 রুপিস পার শেয়ার দিচ্ছে। 10 রুপিস পার শেয়ার এই কোম্পানিটা আপনাকে দিচ্ছে।
তো এখানেও আপনি কল্যাণী স্টিলসকেও আপনি দেখতে পারেন, যেখানে আপনি কিছু টাকা ইনভেস্ট করলে কিন্তু সেখান থেকে পার শেয়ার 10 রুপিস করে ডিভিডেন্ড খুব কম টাইমের মধ্যে কিন্তু আপনি পেতে পারেন। মহানগর গ্যাস লিমিটেডও কিন্তু 18 রুপিস পার শেয়ার করে ডিভিডেন্ড দিতে চলেছে। তো এই যে অপরচুনিটিগুলি আসছে, এগুলো অবশ্যই আপনারা চেষ্টা করুন এগুলোকে কাজে লাগানোর, কারণ খুব কম সময়ের জন্য আপনার ইনভেস্টমেন্ট, এবং তারপরে আপনি ডিভিডেন্ড পাওয়ার পরে কিন্তু আপনি সেখান থেকে একটা ভালো প্রফিট নিয়ে বেরোতে পারবেন। এই ডিভিডেন্ডও কিন্তু আপনার ইনভেস্টমেন্টের জায়গায় আছে, যেখান থেকে আপনি রিটার্ন পেতে পারেন। অ্যাপোলো হসপিটাল কিন্তু 10 রুপিস পার শেয়ার করে ডিভিডেন্ড দিচ্ছে। অ্যাস্ট্রল তো খুব ভালো জায়গায় রয়েছে। এই যে শেয়ারটায় ডিভিডেন্ড হয়তো খুব কম দিচ্ছে, 2 টাকা 25 পয়সা করে। আমি আপনাকে বলে দিলাম, এই অ্যাস্ট্রল কোম্পানিটা যে জায়গায় রয়েছে, সেই কোম্পানিকে এই মুহূর্তে অ্যাস্ট্রলকে যদি আপনি বাই করে যদি আপনি বেশি না 2 মাস হোল্ড করেন, ডিভিডেন্ড সমেত এখান থেকে আপনি একটা যে অ্যামাউন্ট ইনভেস্ট করবেন, ডিভিডেন্ড সমেত এখান থেকে আপনি একটা 10% এর কাছাকাছি আপনি প্রফিট আর্ন করে বেরোতে পারবেন খুব কম সময়ের মধ্যে। কারণ অ্যাস্ট্রল কিন্তু আপনি যদি দেখেন অ্যাস্ট্রল গ্রাফ কিন্তু একটা হাই থেকে যথেষ্ট কারেকশন হয়েছে, অলমোস্ট 20% অ্যাভাব কারেকশন হয়েছে অ্যাস্ট্রল যে শেয়ারটা 2500-এর কাছাকাছি ছিল, সেই শেয়ারটা আজকে 2000 সামথিং 2035 এরকম জায়গায় অ্যাস্ট্রল চলছে, মানে প্রায় 20%-এর কাছাকাছি বা 20%-এর ওপরেই হবে এর কারেকশন হয়েছে। সুতরাং এখান থেকে কিন্তু অ্যাস্ট্রল একটা রিনোন কোম্পানি, এখান থেকে কিন্তু আর কারেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই জায়গায় যদি আপনি স্টকটাকে বাই করেন, তো সেখানে কিন্তু অ্যাস্ট্রল ইভেন ডিভিডেন্ডও দিচ্ছে। 16th অ্যাস্ট্রলের কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হবে, বা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে অ্যাস্ট্রল 16th-এ। তো 16th-এ মানে অ্যাস্ট্রল যে জায়গায় রয়েছে, মানডেতে যদি আপনি অ্যাস্ট্রলকে বাই করে থাকেন তাহলে, এবং যদি হোল্ড করেন, তাহলে সেই শেয়ারের ওপর ডিভিডেন্ডও পাবেন, এবং তার সাথে সাথে কিন্তু আপনার একটা ভালো অপরচুনিটি রয়েছে অ্যাস্ট্রলকে বাই করার জন্য। কারণ অ্যাস্ট্রল যে জায়গায় কারেকশন হয়ে যে জায়গায় এসছে, সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো রিটার্ন অবশ্যই খুব কম সময়ের মধ্যে আশা করা যাচ্ছে। কোল ইন্ডিয়া 5 রুপিস পার শেয়ার করে কোল ইন্ডিয়া আপনার ডিভিডেন্ড দেবে। তো আজকে আমার এই ভিডিওটা টোটালটাই হচ্ছে ডিভিডেন্ড এবং বোনাস শেয়ারের ওপর রয়েছে, এবং আমি এর সাথে আরও এরকম যেমন অ্যাস্ট্রল যে জায়গায় রয়েছে অ্যাস্ট্রলকে বাই করার জন্য, সেই জিনিসগুলোকে কিন্তু আপনারা অ্যাস্ট্রলকে শুধুমাত্র ডিভিডেন্ড নয়, অ্যাস্ট্রলকে আপনি ভালো রিটার্নের জন্য এই সময় কিন্তু অ্যাস্ট্রলকে বাই করে রাখতে পারেন। এবং লাস্টে আমি দুটো শেয়ার বারবারই বলছি, লাস্টের দুটো শেয়ারের জন্য আপনারা ওয়েট করবেন। আমি আমার ভিডিও লাস্টের দিকে সেই দুটো শেয়ারের নাম বলবো, সেই দুটো শেয়ার অবশ্যই দেখবেন। এছাড়াও আপনি যদি দেখেন, আপনার এর আগের ভিডিওতে আমি 3টে শেয়ারের নাম বলেছিলাম, যেটা আপনার সাকুমা এক্সপোর্ট বলেছিলাম, আপনার জ্যোতি সিএনসি বলেছিলাম, এবং শোভা বলেছিলাম। শোভায় এখনও সেই জায়গাটা আসেনি, হ্যাঁ, কিন্তু জ্যোতি সিএনসি এবং সাকুমা যদি দেখে থাকেন, মার্কেট ফল হওয়ার পরেও কিন্তু জ্যোতি সিএনসি এবং সাকুমা এক্সপোর্ট ভালো রিটার্ন দিচ্ছে। সাকুমা এক্সপোর্ট তো স্টক স্প্লিট করার পরে দেখবেন আপনার বোনাস শেয়ার ইস্যু করার পরে দেখবেন সাকুমা এক্সপোর্ট গত শুক্রবার 20%-এর আপার সার্কিট ছিল সাকুমা এক্সপোর্টে। তো এই যে স্টকগুলো আমি আপনাদেরকে বলবো, সেই স্টকগুলি আপনারা নিজেরাও ফলো করবেন। আশা করি আপনাদের আর্নিংয়ের একটা জায়গা হবে, আপনারা একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে আর্ন করতে পারবেন। তো যাই হোক, আপনারা আমার আগের ভিডিওগুলো ফলো করলে আপনি দেখতে পারবেন আমি যে স্টকগুলো আপনাকে বলেছিলাম। নেসলে ইন্ডিয়াও বলেছিলাম যে নেসলে ইন্ডিয়াটা সাপোর্টিভ জোনে রয়েছে, সেই সাপোর্ট থেকে কিন্তু নেসলে ইন্ডিয়ার আর সেখান থেকে কিন্তু নেসলে ইন্ডিয়ার পড়েনি, নেসলে ইন্ডিয়ার কিন্তু একটা আপ মুভমেন্ট স্টার্ট হয়েছে। ডিভিডেন্ড হিসেবে আপনি পাওয়ার গ্রিডকেও দেখতে পারেন। পাওয়ার গ্রিড 2 রুপিস 75 করে পার শেয়ার আপনার ডিভিডেন্ড দিচ্ছে। থাইরোকেয়ার টেকনোলজিস 18 রুপিস পার শেয়ার করে থাইরোকেয়ার টেকনোলজিস ডিভিডেন্ড দিচ্ছে। আমার আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি টোটালি ডিভিডেন্ডের ওপর, এবং আমি আপনাকে যে সাজেস্ট করব ডিভিডেন্ডের জন্য, সেটা মেনলি আপনি যদি দেখেন যে সামনে যে ডিভিডেন্ডগুলো কোম্পানি ডিক্লেয়ার করবে, আপনি তাদের মধ্যে কয়েকটাকে নোট করতে পারেন। এদের শেয়ার প্রাইসও কম, এবং এরা কিন্তু ভালো অ্যামাউন্টের ডিভিডেন্ডও দিচ্ছে। যেমন আমি প্রথমটা যদি বলি, দেখবেন মহারাষ্ট্র সিমলেস এই কোম্পানিটা শেয়ার প্রাইস কিন্তু আজকের ডেটে রয়েছে 580 রুপিসের কাছাকাছি,
580 রুপিসের কাছাকাছি এর শেয়ার প্রাইস রয়েছে, কিন্তু এর ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু পার শেয়ার 10 রুপিস করে। তো আপনি যদি আপনারা যারাই এটা ডিভিডেন্ডের জন্য বাই করবেন, সেটা কিন্তু খুব ভালো অপরচুনিটি। ইনভেস্টমেন্ট যাই করবেন 10 রুপিস পার শেয়ার করে আপনি ডিভিডেন্ড পাবেন। আর একটা শেয়ার হচ্ছে কোচিন মিনারেলস। কোচিন মিনারেলসের শেয়ার প্রাইস এই মুহূর্তে 325 হচ্ছে কোচিন মিনারেলসের একটা শেয়ার প্রাইস, এবং পার শেয়ার এরা 8 রুপিস করে ডিভিডেন্ড দিচ্ছে। থাইরোকেয়ার টেকনোলজিস 18 রুপিস করে ডিভিডেন্ড দিচ্ছে। আজকের ডেটে এর শেয়ার ভ্যালু রয়েছে 806 রুপিস হচ্ছে এর শেয়ার ভ্যালু, এবং 18 রুপিস করে ডিভিডেন্ড দেবে খুব শিগগিরই এই কোম্পানিগুলো। টিভি টুডে 8.50 করে ডিভিডেন্ড, 8 রুপিস 50 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে। এর শেয়ার প্রাইস হচ্ছে অনলি 269। না আপনি যারাই ধরুন টিভি টুডে ধরুন আপনি যদি 10টা শেয়ার কেনেন, আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে 2690 রুপিস। আপনি সেখান থেকে কিন্তু খুব কম সময়ের মধ্যে যে টাকা ইনভেস্টমেন্ট করবেন, আপনি ডিভিডেন্ডটা নিয়ে বেরিয়ে আসতে পারবেন। তো এই যে শেয়ারগুলো আমি যারা খুব সামনে এই ডিভিডেন্ডগুলো আপনাদেরকে দেবে, তাদের মধ্যে আমি যে এই 4-5টা শেয়ারের নাম বললাম, এই 4-5টা শেয়ারকে আপনি দেখতে পারেন যাদের শেয়ার ভ্যালু মানে পার শেয়ার অ্যামাউন্টও অনেক কম শেয়ার ভ্যালু, কিন্তু এরা কিন্তু খুব ভালো অ্যামাউন্টের একটা ডিভিডেন্ড আপনাদেরকে দিচ্ছে। তো এদিক থেকে আপনারা কিন্তু অবশ্যই এটাকে এই অপরচুনিটিগুলিকে কাজে লাগাতে পারেন, যেখান থেকে একটা ভালো ইনকাম আপনারা পেতে পারেন। আর আজকের শেষে আমি ভিডিওতে যে দুটো আমি স্টক আপনাদেরকে বলছিলাম যে বলবো, সেই দুটো আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করে রাখবেন। একটা হচ্ছে এলসিড ইনভেস্টমেন্ট, একটা শেয়ার হচ্ছে এলসিড ইনভেস্টমেন্ট, আর আরেকটা শেয়ারের নাম আমি বলবো, সেটা হচ্ছে তাপারিয়া টুলস। এলসিড ইনভেস্টমেন্ট এবং তাপারিয়া টুলস, এই দুটো শেয়ার অবশ্যই আপনারা দেখবেন। আপনারা যদি দেখেন এই এলসিড ইনভেস্টমেন্টের একটা শেয়ারের দাম এই মুহূর্তে মাত্র 3 টাকা 53 পয়সা, 3 রুপিস 53 পয়সা অনলি একটা শেয়ার। আপনি যদি দেখেন এর ডিভিডেন্ড পার শেয়ার এরা দিচ্ছে 25 রুপিস করে ডিভিডেন্ড দিচ্ছে। এলসিড ইনভেস্টমেন্ট 25 রুপিস করে ডিভিডেন্ড দিচ্ছে। তাহলে আপনি যদি 1000 শেয়ার কেনেন, 1000 শেয়ার যদি আপনি কেনেন, সেখানে আপনার ইনভেস্টমেন্ট গিয়ে দাঁড়াচ্ছে 3500 সামথিং আপনার ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে, যেখান থেকে আপনার পার শেয়ার 25 রুপিস মানে 25,000 আপনার কিন্তু আপনার ডিভিডেন্ড আসছে। 3500 ইনভেস্ট করে 25,000 ডিভিডেন্ড 1000 শেয়ারের জন্য, কারণ 25 রুপিস করে ডিভিডেন্ডে দিচ্ছে। আর একটা শেয়ার হচ্ছে তাপরিয়া টুলসের একটা শেয়ার প্রাইস হচ্ছে 6 রুপিস 57 পয়সা। এরা ডিভিডেন্ড দিচ্ছে, এই কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে অলরেডি জুলাইতে দিয়ে দিয়েছে 20 রুপিস করে জুলাইতে ডিভিডেন্ড দিয়েছে, ফেব্রুয়ারিতেও 20 রুপিস ডিভিডেন্ড দিয়েছে। এবং যদি আপনি এর আগেও দেখেন 26 জুন 2023-তে 77 রুপিস 50 পয়সা করে ডিভিডেন্ড দিয়েছে। তার মানে আপনি যদি 1000 শেয়ার কিনতে পারেন তাপরিয়া টুলসের, যেখানে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে 6500, সেখান থেকে আপনি খুব ভালো অ্যামাউন্টের ডিভিডেন্ড এখান থেকে কিন্তু আপনি পেতে পারেন। কিন্তু এর প্রবলেমটা হলো এই দুটো কোম্পানির ক্ষেত্রে কোনো সেলার নেই, এটা একটা সমস্যা সব থেকে। তো আপনাদেরকে ফলো করতে হবে, যখনই এই অপরচুনিটিটা বাইং অপরচুনিটি আপনি পাবেন, আপনাকে কিন্তু এই কোম্পানি দুটোকে ফলো করে যেতে হবে। কারণ দেখুন, যারা এত ভালো একটা ডিভিডেন্ড দিচ্ছে, তখন এই শেয়ারগুলোকে কিন্তু কেউ সেল করতে চাইবে না, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু যদি কখনো অপরচুনিটি পান, সেখানে কিন্তু অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে। তো আপনারা এই দুটো স্টককে অবশ্যই দেখবেন, যেটা আপনাকে ভবিষ্যতে খুব ভালো অ্যামাউন্ট ডিভিডেন্ড হিসাবে দিতে পারে। তো আজকে আমার ভিডিওটা এই বলেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।